এক সময় রেলের কর্মকর্তারা যখন এখানে থাকতেন তখন জমজমাট ছিল। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালবেলাতেই আমরা চলে আসছি জামালপুরের পিটিআই মোড়ে। এখান থেকে আমরা চলে যাব তারাকান্দি। আর আপনারা জানেন জামালপুরের আরেকটি অন্যতম প্রসিদ্ধ রেল ফেরি ঘাট হচ্ছে জগন্নাথগঞ্জ ঘাট। যদিও কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, তারপরেও সেই জগন্নাথগঞ্জ ঘাট দেখার উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা শুরু। আমরা জামালপুর শহর থেকে চলে যাব তারাকান্দি। প্রথমে আমাদেরকে একটি সিএনজিতে উঠতে হবে, সিএনজিতে উঠে তারাকান্দি যেয়ে তারপরে আমরা যাব যমুনা নদীর পাড়ে সেই জগন্নাথগঞ্জ ঘাটে। সম্ভবত এখান থেকে সিএনজিগুলো যায়, আমরা এখান থেকে রওনা দিব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সিএনজি কাদের এগুলো? আসলে এটা আমার। আপনারা কোন দিকে যাবেন? আমি যাব তারাকান্দি হয়ে ঘাটে। তারাকান্দি হয়ে ঘাটে যাবেন? আমাদেরও তো ওই একই রাস্তা, তাহলে আপনার সাথে যাওয়া যাবে। ভাইয়ের নাম কি? আমার নাম আমিনুর। আমিনুর ভাই। আচ্ছা, আমিনুর ভাই তারাকান্দি যাবে, আমরা ওনার সিএনজিতেই চলে যাব তারাকান্দি হয়ে জগন্নাথগঞ্জ ঘাটে। তো বন্ধুরা চলুন, জামালপুরের অন্যতম একটি ঐতিহাসিক স্থান সেই জগন্নাথগঞ্জ ঘাট, সেই ঘাট দেখার উদ্দেশ্যে আমাদের বেরিয়ে পড়া। ভাইকে নিয়ে আমরা চলে যাব একদম তারাকান্দি হয়ে জগন্নাথগঞ্জ ঘাটে। আমরা যাত্রা শুরু করলাম তারাকান্দির উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। এখন বাজে সকাল 9টা। ঠিক বাম পাশ দিয়ে চলে গেছে জগন্নাথগঞ্জ বা তারাকান্দি যাওয়ার যে রেল লাইন, সেই রেল লাইন। আর তার এই পাশে হচ্ছে হাইওয়ে ধরে আমরা ছুটে চলেছি তারাকান্দির দিকে। আর রাস্তার দুপাশে ছোট ছোট হাট বাজার, গ্রামীণ জনপদ জামালপুরের, আমরা সেগুলো পেরিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্য জগন্নাথগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আমরা যমুনা সার কারখানা পার হয়ে চলে আসলাম। আর অল্প সময় পরেই হয়তো তারাকান্দি সিএনজিতে, এটাই তারাকান্দি সিএনজি স্ট্যান্ড। ডান পাশে হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি। জামালপুর থেকে এসে সিএনজিগুলা তারাকান্দিতে এখানেই দাঁড়ায়। আর পিছনে দেখতে পাচ্ছেন যমুনা সার কারখানা, অন্যতম বৃহৎ সার কারখানা বাংলাদেশের। তার অবস্থান জামালপুর জেলায় তারাকান্দিতে, সামনেই মেন গেট। এই রেল গেট, চলে আসছে কাছাকাছি। ভিতরেই রেল স্টেশন, নতুন রেল স্টেশন এটা। ভাই আমাদেরকে নিরাপদে পৌঁছে দিল গন্তব্যে। তো ভালো থাকবেন ভাই, দোয়া রাখবেন আমাদের জন্য। আমার বাসা জামালপুরে। জামালপুরেই? ঠিক আছে। 10টা 20-এ আমরা চলে আসলাম জগন্নাথগঞ্জে। আমরা জামালপুর থেকে যখন বের হই তখন সকালের নাস্তা করার সুযোগ পাই নাই। এখানে এসে দেখতে পাচ্ছি মোটামুটি কিছু পাওয়া যাচ্ছে। পরোটা রুটি হবে। আচ্ছা, পরোটা রুটি পাওয়া যাবে। আমরা এখানে নাস্তা করে তারপরে যাব আমরা জগন্নাথগঞ্জ পুরাতন স্টেশন দেখতে।
গরম গরম সব খাবার চলে আসছে। ব্রেকফাস্ট সেরে নেই, পরোটা, এখানে ডাল আর ডিম। যাই হোক, খাবার পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আমরা আগে খেয়ে পেট ঠান্ডা করি, তারপরে আমরা যে চলে যাব জগন্নাথগঞ্জ পুরাতন যে ঘাট, সেই ঘাট দেখার জন্য। ব্রেকফাস্ট শেষ, আমরা রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। আর এটা হলো জগন্নাথগঞ্জ বাজার। বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর যমুনা নদীর মাছ পাওয়া যাচ্ছে। দেখি কেমন মাছ পাওয়া যায়। বাজারে যেহেতু এসেই পড়েছি, এই ঘাটে যমুনার মাছের দাম শুনি। এইটা নদীর মাছ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা যমুনা নদীর মাছ, এই ঘাটেরই মাছ। কত করে বিক্রি করতেছেন? 800 থেকে 700, 600 বিক্রি করেন। 600 থেকে 800-র মধ্যে বিক্রি হয়। একদম ফ্রেশ যমুনা নদীর মাছ, বড় সাইজের বেলে মাছ, চিংড়ি মাছ, আরও বিভিন্ন প্রজাতির মাছ আছে। খুবই সুস্বাদু হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ের কাছে কাসকি মাছ, এটাও নদীর যমুনার মাছ। আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই মাছ? আচ্ছা, ওনাদের কাছে নিয়ে নেন। কত করে কেজি বিক্রি হবে এটা? 400 থেকে 500 টাকা কেজি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো। এটাই হলো জগন্নাথগঞ্জের মাছ বাজার। পুরাটাই বাজার, শাকসবজির বাজারও আছে ওদিক দিয়ে। এটা মাছ বাজার, আমরা মাছ দেখি যমুনার মাছ কেমন। বড় মাছ ওঠে, সব নদীর রুই কাতল, সব যমুনার। এই ঘাটে অনেক দূর থেকে মানুষ মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সব এলাকা থেকে আসে এখানে মাছ নিয়ে যায়। নদীর যমুনার মাছ। বাহ, বল মাছ 8 কেজি, 10 কেজি, 15 কেজি ওজন ওঠে একদম। বাহ, কাতল মাছ 20 কেজি, 22 কেজি নদীরটা, নদীর যমুনা। আর বাগার মাছ আপনি 30 কেজি, 40 কেজি, 45 কেজি, 50 কেজি। বাহ, একদম আপনার সমান সমান। এরপরে আসতে হবে একদিন সকালে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানেও কাকার কাছে নদীর মাছ, যমুনার মাছ। খুবই চমৎকার মাছ দেখতে পাচ্ছি আমরা বাজারে, সবই নদীর মাছ, সুস্বাদু মাছ। কাকা কেমন আছেন? কত বছর ব্যবসা বাণিজ্য করেন এখানে? 40 বছর। ওইটা কেমন দামে বিক্রি হচ্ছে? এখন কত বিক্রি করবেন? 700 টাকা কেজি বিক্রি করবেন। এটা গজারটা কোথাকার? যমুনার। যমুনার গজার আসে? যমুনার গজারও আসে। বোয়াল নাই আজকে? আচ্ছা, গজার কেমন দাম? 300 টাকা, 250 টাকা কেজি। আচ্ছা কাকা, এই আপনাদের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট যেটা, সেটা কোন দিক দিয়ে যেতে হয়? এদিক দিয়ে। ঘাটের কি কিছু অবশিষ্ট আছে এখনো? রেলের অংশ টংশ কিছু আছে? বাইপাসে চলে আসছে সব। ওই ঘাটের কিছুই নাই দেখার মতো? দেখার মতো আছে তো। আচ্ছা, নদী আছে? নদী আছে। আপনারা তো ছোটবেলায় ওই ঘাট দেখছেন? হ্যাঁ, ছোটবেলায় গাড়ি থাকে। গাড়িও দেখছেন? গাড়ি বলছি আমার বাড়ি। ও, ওইখানেই আপনার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ভাইয়ের কাছেও দেখতে পাচ্ছি চমৎকার যমুনা নদীর মাছ, কাজলি মাছ আছে চমৎকার। কত করে দিচ্ছেন ভাই? 600 টাকা কেজি। 600 টাকা কেজি? আপনাদের পাশে যমুনা নদী, আর একটু কম হওয়া উচিত ছিল। আর একটু কম, 550, 500 টাকা কেজি। 500, 550 বিক্রি করেন? বাহ, চমৎকার। আর ছোট মাছগুলো কেমন দামে? মাছ এগুলো 300 টাকা কেজি। 300 টাকা কেজি? 100 টাকা। আর এটা দিচ্ছেন ভাগা হিসেবে? এক ভাগায় 100 টাকা। সুস্বাদু মাছ। যদি এখানে থাকা যেত, এই মাছ খাওয়া যেত, কিন্তু দুঃখের বিষয় আমরা থাকতে পারতেছি না।
আচ্ছা যাই তো। ইতিহাস ও ঐতিহ্যের খোঁজ করতে করতে আমরা এখন চলে আসছি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটের কাছাকাছি। দেখি সামনের দিকে। ভাই পুরাতন ঘাট কোনটা? নদী কোন পাশে? এইটা না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি? আমার বাড়ি চরের মধ্যে। চরে? হ্যাঁ। আপনারা তো ছোটবেলা থেকে এখানে বসবাস করেন না? হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে এখান থেকে। পুরাতন ঘাট দেখছেন আপনি? হ্যাঁ। ঘাটটা এই পাশে ছিল। হ্যাঁ, এই পাশে। এটাই সেই রেল লাইন না? হ্যাঁ, হ্যাঁ, এটাই। এই রেল লাইন চলে গেছে সরিষাবাড়ি হয়ে জামালপুরে। জামালপুর। রেল লাইন তো আর কিছুই দেখা যায় না এখন, না? রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা হয়ে গেছে। এদিক দিয়ে কিছুটা অংশ আছে, হ্যাঁ, এদিক দিয়ে ওই যে ঘর টর তুলছে, ওদিক খানিক বন্ধ আছে, হয়ে গেছে সব সব। বন্ধ হয়ে গেছে। এদিক তারপর এদিকে কতটুকু যাওয়া যায়? প্রায় 2 কিলো হবো। 2 কিলো পর্যন্ত ওই লাইন ধরে যাওয়া যায়? হ্যাঁ, যাও যা। আচ্ছা, আর পুরাতন যেটা জগন্নাথগঞ্জ ঘাটের স্টেশন, অরিজিনাল যে আছে স্টেশন, হ্যাঁ হ্যাঁ, এটাই হলো অরিজিনাল গাছ। আসলে তো আরো ওই দিক। আচ্ছা, ভাঙতে ভাঙতে এদিকে আসছে। আসছে। আচ্ছা, আর পুরাতন স্টেশন কোন পাশে? এই যে এই পাশে, ওই যে। এটা পুরাতন স্টেশন। হ্যাঁ। ওইখান থেকে টিকিট বিক্রি হতো? হ্যাঁ, হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। আমরা এখন পুরাতন যে রেল স্টেশনটা আছে যেখান থেকে টিকিট বিক্রি হতো সেই স্টেশনটা দেখতে যাব। চলেন ইতিহাসের খোঁজ করতে করতে চলে যাই। ভালো আছেন? রেল লাইনের কিছু অংশ আজও দেখা যাচ্ছে। এই যে রেল লাইন, পুরাতন সেই রেল লাইন, কিন্তু মাটি পড়ে প্রায় ঢেকে গেছে, পুরোটা রেল লাইন দেখা যাচ্ছে না। আমরা সামনে আগাবো, দেখি কতটুকু পর্যন্ত এই পুরাতন রেল লাইন দেখা যায়, শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। এটাই হলো সেই পুরাতন জগন্নাথগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে টিকিট বিক্রি হতো। একটা সময়ে যাত্রীদের পদচারণায় এই স্টেশন ছিল মুখরিত। যারা উত্তরবঙ্গ থেকে আসতেন এখান থেকে ট্রেনে উঠে চলে যেতেন ঢাকার উদ্দেশ্যে বা চিটংয়ের উদ্দেশ্যে। তখন ছিল কোলাহলপূর্ণ এলাকা, কিন্তু কালের বিবর্তনে দেখেন কি অবস্থা। শুধু অবকাঠামোটা দাঁড়িয়ে আছে, রেলের কিছু লোহা দাঁড়িয়ে আছে, আর অবকাঠামোর কোনো কিছুই অবশিষ্ট নাই। তারপরেও কালের সাক্ষী হয়ে সে দাঁড়িয়ে আছে। পুরাতন স্টেশনের পাশে কাকার চায়ের দোকান। কাকার চায়ের দোকানে আমরা চলে আসছি, কাকার সাথে গল্পও হবে, একটু চাও খাবো। কাকা, বয়স কেমন আপনার? আমার তো বয়স আল্লাহ দিলে আপনাদের দোয়ায় জি, 54-55। 54-55। তাহলে পুরাতন ঘাট তো আপনি দেখছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু দেখছি, যেহেতু আমরা তখন যাতায়াত করতাম এই রাস্তা দিয়ে চিটংয়ে, আমরা এদিক দিয়ে দেখছি তো, ছোটবেলায় আমরা আসতাম। হ্যাঁ, আপনার মনে আছে স্পষ্ট? হ্যাঁ, ইনশাআল্লাহ। তখন তো একদম জমজমাট ছিল, তাই না? হ্যাঁ, খুব জমজমাট ছিল, খুব জমজমাট ছিল। সেদিন আর নাই না? মানে এখানে এই ঘাটটা অচল হলো কবে থেকে? জি, মনে করেন যে 96 সাল থেকে, যখন নদীর ব্রিজের পানি কাজ শুকায় গেল। ও নদীর পানি শুকায় গেল হ্যাঁ, তখন। হ্যাঁ, তখন তো আর ফেরি আসতে পারে নাই। আচ্ছা, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল ঘাট। আস্তে আস্তে এই ঘাটটা বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে এই ঘাটটাই ওই নতুন ঘাটে, নতুন ঘাট হয়ে গেল। নতুন ঘাট হয়ে গেল। আচ্ছা, ওখানে স্টেশন এবং কি সবকিছু নতুন স্টেশন। ওইখানে স্টেশন নিয়ে গেল। আচ্ছা, ওই স্টেশনটা এখান থেকে কত দূরে? 1.5 কিলো। 1.5 কিলো। এই রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা, এর মধ্যে আর বাড়িঘর হয়ে গেছে তো। যদিও বাড়িঘর হয়েছে, পাশ দিয়ে রাস্তা আছে, হ্যাঁ, দুপায়ে রাস্তা আছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা, আমাদের চা খাওয়ান। আচ্ছা, আচ্ছা, খান। কাকার কাছ থেকে আমরা শুনলাম আচ্ছা। পুরাতন স্টেশনের ইতিহাস। এটা তো ছিল স্টেশন না? হ্যাঁ, এটা ঠিক বুকিং জগন্নাথগঞ্জ কাউন্টার। পুরাতন ঘাট আপার। আপার, হ্যাঁ, আপার স্টেশন হ্যাঁ, এটা। আপার স্টেশন। এখান থেকে টিকিট বিক্রি হতো? হ্যাঁ, এখান থেকে টিকিট বিক্রি। আচ্ছা, দেখা গেছে জি। যে লোকজন এদিক দিয়ে যাওয়া আসা করছে, রাজশাহী যেদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাজশাহী ওদিকে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে হচ্ছে আবার খুলনার ওদিক থেকে, আবার ইন্ডিয়া থেকেও লোকজন যাতায়াত এত করতো। লোক যাতায়াত করছে ওদিক দিয়েই করছে, মানে সব কিছু যাতায়াত আসলে মনে করেন আপনি 100-এর উপরে হোটেল আছে ওই পাশে? ওই জায়গায় নদীর আচ্ছা। সাইডে। আবার মনে করেন লেবার আসলো 300-400 লেবার আসলো, তারপর মালপত্র সরকার টানাটানি মালপত্র করার জন্য। টানার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে সব কিছু অনেক কার্যক্রম জমজমাট থাকতো। জমজম ছিল। যে টাইমে কারেন্ট ছিল না ওই টাইমে মনে করেন জেনারেটার দিয়ে কারেন্ট সিস্টেম বাহ। চালাইছে।
এত জমজমাট ঘাট ছিল, জমজম ছিল, রাত দিন 24 ঘন্টা চলছে। এখন আর কিছুই নাই। এখন কিছুই না, খালি একটা পুরাতন একটা স্টেশন এইভাবে করে। ওই স্টেশনটা দেখা যায়, হ্যাঁ দেখা যায় বাঙ্গাসুরা ওই ভাঙাচোরা আছে তো, ঠিক আছে। আর একটা নিদর্শন পাওয়া গেছে, ওইটা এখন কি ঘাট নামে পরিচিত? জগন্নাথগঞ্জ নতুন ঘাট। ওটা জগন্নাথগঞ্জ নতুন ঘাট, নতুন ঘাট এটা পুরান ঘাট। এটা পুরান ঘাট আপা, ওটা নতুন ঘাট। নতুন ঘাট। আচ্ছা, আমরা চা খেয়ে এটা প্রথম চলে যাই। কার্যক্রম শুরু হয়েছিল, এটা দরকার কি হইলো তখন ওইটা আবার যখন নদী পানি কমে আসছে তখন ওই সাইডে তখন আবার ঘাট চলে গেছে ওই পাশে। ওই পাশে। মানে উনি ফেরি বন্ধ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ফেরি বন্ধ হয়ে গেল। ফেরি বন্ধ হয়ে গেল, তারপরে উনি আবার ওইখান থেকে তখন শুরু হয়েছে। ফেরি চলতো। হ্যাঁ। অটো নিয়ে আমরা রওনা হলাম দ্বিতীয় ঘাট দেখার উদ্দেশ্যে। এই ঘাট ভেঙে যাওয়ার পরে পরবর্তীতে আরও একটি ঘাট হয়েছিল, জগন্নাথগঞ্জ ঘাট, যেটা দিয়ে ফেরি চলাচল করত। যে ঘাট থেকে এদিকে জগন্নাথগঞ্জ ঘাট ও পারে সিরাজগঞ্জ ঘাট, সেই ঘাট দেখার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম অটো নিয়ে। যেতে হবে করিমগঞ্জ। করিমগঞ্জ জায়গার নাম না? করিমদহ, করিমদহ জায়গার নাম করিমদহ। আমরা এখন সেই করিমদহর দিকে রওনা দিয়েছি। হ্যাঁ অলরেডি রওনা দিছি, ট্রান্সপোর্টে ওঠে চলে আসছে। এটাই বাবু, কোন রাস্তা? এটা দিয়ে? আচ্ছা, আমরা এখন রওনা দিচ্ছি এই যে এই রাস্তা দিয়ে, মেঠো পথ দিয়ে, সামনে রেল লাইন, সেই রেল লাইনে উঠতে হবে। রেল লাইনে উঠে আমরা হাঁটতে হাঁটতে রেল লাইনের পাশ দিয়ে চলে যাব সেই পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট স্টেশনে। ভাইরা জমি পরিষ্কার করতেছে, নিড়ানি দিচ্ছে। আর এখন মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব সেই পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট দেখার জন্য। প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড গরমও, অনেক কষ্ট হচ্ছে ব্যাগ নিয়ে হাঁটতে, কিন্তু তারপরেও আমরা যাব। এই যে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এটাই ছিল স্টেশনের মূল অঞ্চল। এখন অবশ্য গ্রাম হয়ে গেছে, তারপরেও যাওয়া যাবে হয়তো, রাস্তা যেহেতু আছে। আমরা যাই, দেখি সেই পুরাতন স্টেশনটা খুঁজে পাওয়া যায় কিনা। বাড়িঘর হয়ে গেছে, রেল লাইন, এখানেও রেল লাইন কিছুটা অংশ দেখা যাচ্ছে, আগের চিহ্ন তেমনভাবে দেখা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে যেতে হবে ঘাটের দিকে। এটা পুরাতন স্টেশন ঘর। কাকি এটাই সেই পুরাতন ঘর না? রেলের ঘর, স্টেশন ঘর। বন্ধ হয়ে গেছে কবে? অনেক দিন হইছে, মনে কর নদী মরে গেছে গা, তারপরে তারপরে বন্ধ হয়ে গেছে। আর কোনো কাজ হয় না? না, তালা দেওয়া আছে এটা না? এই সেই পুরাতন জগন্নাথগঞ্জ ঘাটের রেল স্টেশন, এখন তালা ঝুলছে, ভেঙে চুরে পড়ছে, টিন শেড পুরাতন দেখা যাচ্ছে, তাও টিকে আছে, একটু হলেও টিকে আছে।
এটাই ছিল সেই পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট স্টেশন। প্রথমটা আমরা দেখে আসছি, তারপরে যখন নদীর মানে নাব্যতা সংকট হয়ে গেল, পরবর্তীতে ঘাট চলে আসলো এই পাশে, এখানেই সেই পরবর্তী স্টেশন হয়েছে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির কারণে এখন ঘাটের সেই কার্যক্রম আগের মতো নাই, ঘাট তার জৌলুস হারিয়েছে, ঘাটের যে প্রয়োজনীয়তা সেটাও কমে আসছে, যে কারণে রেলের এই সব অবকাঠামোগুলো এখন অবহেলিতভাবে পড়েই আছে। আগের সেই যে কোলাহলপূর্ণ এলাকা, জমজমাট এলাকা ছিল জগন্নাথগঞ্জ ঘাট, ওপারে নদীর ওপারে ছিল সিরাজগঞ্জ ঘাট, এখন আর তার কোনো কিছুই অবশিষ্ট নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ ফেরিতে চলাচল করতেন, নদীর ওপার থেকে এপারে আসতেন, কিন্তু এখন কালের বিবর্তনে সেগুলো সুদূর ইতিহাস, সব থেমে গেছে। আগের সেই কোলাহল নাই, সেই ব্যস্ততা নাই, সেই জমজমাট ব্যবসাও নাই, কিন্তু কালের সাক্ষী হয়ে সে আজও দাঁড়িয়ে আছে। ক্ষয়ে যাওয়া জীর্ণ শীর্ণ অবস্থায় সে তার ঐতিহ্য বহন করে চলেছে, এখনও টিকে আছে। হয়তো কোন দিন থাকবে কোন দিন থাকবে না তারও কোনো জানা নাই। বাবা রেলওয়েতে চাকরি করতেন, তখন চিটাগংয়ে ছিলেন, আমরা সিরাজগঞ্জ থেকে যাতায়াত করতাম। সিরাজগঞ্জ ঘাট থেকে পার হয়ে এসে ফেরিতে পার হয়ে আমরা চলে আসতাম জগন্নাথগঞ্জ ঘাটে। জগন্নাথগঞ্জ ঘাট থেকে ট্রেনে উঠে আমাদের চলে যেতে হতো ময়মনসিংহে। ময়মনসিংহে যাওয়ার পরে ট্রেনটা দুইটা ভাগে বিভক্ত হতো, কিছু বগি নিয়ে চলে যেত ঢাকাতে ট্রেন, আর কিছু বগি চলে যেত চিটাগংয়ে। আমরা চিটাগংয়ে চলে যেতাম। রেলের মানুষ আমরা, রেলের প্রতি ভালোবাসা সবসময় ছিল। দেখার উদ্দেশ্যে চলে আসলাম বহুদিন পরে, স্মৃতি সবসময়ই অমলিন। ভালো লাগলো, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সেই জৌলুস নেই, তাতে কি, দাঁড়িয়ে তো আছে। আপনারা যদি দেখতে চান আপনারাও আসতে পারেন। আচ্ছা খালা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এখানে পরপর দুইটা লাইন, এই যে একটা লাইন, তাই, আর এই একটা লাইন, কারণ এখানে দুইটা লাইন রাখার কারণ হচ্ছে এখানে ট্রেন শান্টিং হতো, ইঞ্জিন ঘোরানো হতো, অনেক কার্যক্রম হতো। রেলের বড় বড় খুঁটি এখনও আছে, আর তেমন কিছু নাই, আর কিছু দেখার মতো নাই, সব শেষ। থাকে আমি দেখছি আর কি 6-7 বার ঘর ভাঙছে। কিন্তু আমরা ফকির, আঙ্গুর মনে করেন যে নিজে কর্ম করে খাওয়ার কোনো আঙ্গুর তৌফিক নাই, আমরা কাজ করে খাই পরে। জমি জাতি সব ভেঙে গেছে, সব ছেলে মেয়েরা বড় হইছে, জি, ওরা কাজকর্ম করেই খাচ্ছে। কাজকর্ম করে ঢাকা যে আমার ছেলের মিস্ত্রির কন্ট্রাক্টর। আচ্ছা, আপনাদের বাড়ি কোন সাইডে ছিল নদীর? আমগো বাড়ি ছিল ওই যে দেখেন না গাছগুলো দেখা যায় না, জি জি, চর দেখা যাচ্ছে যেটা, ওইটা আমগো ওইখানে বাড়ি ছিল। আচ্ছা, ওই বাড়ি ভাঙার পরে আমরা আবার এই যে দিক বাড়ি করছিলাম, সেই বাড়ি ভাঙা হইরা হ্যাঁ, আবার মনে করুন যাইলাম। হ্যাঁ। ফার্স্টে আসলাম আমরা উল্লাস সর করে কয় আচ্ছা আচ্ছা, ওই যে গ্রামটা দেখতাছি, ওই যে দূরে দেখা যায় গাছ। ওই তুরিকাঙ্গ সীমানা ছিল। নদী ছিল কোথায় তখন তাহলে? নদী মনে করেন যে ওই গ্রামের ওপার ছিল। এত দূরে ছিল নদী? হ্যাঁ, অত দূর ছিল। তখনই তো জমজমা ঘাটা ছিল, এখন তো সে ঘাট নাই। ও, তার মানে আমরা ঘাটে এসে নামার পর ওই যে হাঁটতে হাঁটতে আসতে হতো আমাদের একটু, হ্যাঁ। বালুর চর দিয়ে। বালুচর দিয়ে হ্যাঁ, হাঁটে এসে আমরা ট্রেনে উঠতাম। গাংমারি করতো, যে গাংমারি ছিল এবার যে রাস্তা জি ছিল, জি জি। যাওয়া লাগছে। সময়ের কোলাহলপূর্ণ জাঁকজমক এক ঘাট আজ কালের বিবর্তনে অতীত স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষের পদচারণায় তখন থাকতো এই ঘাট মুখরিত। উত্তরবঙ্গের সাথে যোগাযোগের অন্যতম রুট ছিল এই ঘাট। ওপারে সিরাজগঞ্জ ঘাট, এপারে জগন্নাথগঞ্জ ঘাটের যোগাযোগের মূল মাধ্যম ছিল এটি। ওপারে ট্রেন এসে দাঁড়াতো সিরাজগঞ্জ ঘাটে, এবং সেই ট্রেনগুলো সিরাজগঞ্জ, ঈশ্বরদী এবং তারপরে চলে যেত এমন খুলনার দিকে, রাজশাহীর দিকে, এমনকি সেই ট্রেনগুলো দূর দূরান্ত পর্যন্ত চলে যেত, ইন্ডিয়া পর্যন্ত, কলকাতা পর্যন্ত সেই ট্রেনের দূরত্ব, মানে তারা জনসেবা দিয়ে থাকতো, পরিষেবা দেওয়া হতো সেই সব ট্রেনের। আর নদীর এপারে জগন্নাথগঞ্জ ঘাট থেকে ট্রেনগুলি চলে যেত ঢাকা অথবা চট্টগ্রামের উদ্দেশ্যে। জমজমাট মুখরিত কোলাহলপূর্ণ সেই জনজীবন আজ নেই, ব্যস্ততা নাই, সব থেমে গেছে। তারপরেও স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। অবহেলা, অযত্নে, জীর্ণশীর্ণ অবস্থা, তারপরেও সে আছে। যদি হয়তো
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তারা যদি দেখভাল করতেন, তদারকি করতেন, আজ হয়তো এই জীর্ণশীর্ণ অবস্থায় তাকে থাকতে হতো না। ক্ষয়ে যাওয়া দীর্ঘশ্বাস নিয়ে সে হয়তো আমাদের সামনে দাঁড়িয়ে থাকতো না। হয়তো আমরা তাকে সেই জৌলুসে না পেলেও কিছুটা অন্তত তার স্মৃতিচিহ্ন খুঁজে পেতাম, কিন্তু এখন স্মৃতির চিহ্নটুকু খুঁজে পাওয়ার মতো অবস্থা নেই। সবই বিলীন হতে চলেছে। তারপরেও আমরা চলে এসেছিলাম সেই সন্ধানে, শেকড়ের সন্ধানে, যেখানে উত্তরবঙ্গের সাথে ঢাকার রাজধানীর এবং চট্টগ্রামের যোগাযোগের প্রধান কেন্দ্র ছিল, সেটা দেখার উদ্দেশ্যে। মাঝখানে ছিল যমুনা নদী, যেটা বিভক্ত করে রেখেছিল দুই পারের জনজীবনকে, কিন্তু আজ হয়ে গেছে যমুনা সেতু। যমুনা সেতু হওয়ার পর থেকেই এই ঘাটের আর প্রয়োজনীয়তা তেমনভাবে দেখা দেয়নি। যোগাযোগ মাধ্যমের অন্যতম যে সেতু, যমুনা সেতু, সেটা দিয়েই বাস এবং ট্রেন চলাচল করত। আবার পরবর্তীতে নতুন একটি রেল লাইনও হয়েছে, রেল সেতু হয়েছে, নতুন যমুনা সেতু, রেল সেতু, সেটা দিয়ে এখন ট্রেন নির্বিঘ্নে পারাপার করছে ওপার থেকে এপারে, যে কারণে এসব ঘাটগুলির গুরুত্ব একদমই নেই বললেই চলে, যে কারণে ব্যস্ততা আগের মতো আর নেই। নদী একদম কাছে চলে আসছে। যমুনা নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। জগন্নাথগঞ্জ ঘাট দেখে আমরা চলে আসছি নতুন স্টেশনে। এটা হলো তারাগঞ্জ বাজার রেল স্টেশন, বর্তমান স্টেশন, নতুন স্টেশন। এখান থেকেই জামালপুর হয়ে ট্রেনগুলি যাতায়াত করে ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ একটা ভ্রমণ করলাম আমরা, জামালপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরলাম, সেই সাথে জামালপুরের বেশ কয়েকটি উপজেলা ঘুরে বেড়ালাম, সেই সঙ্গে ইতিহাস ঐতিহ্যের খোঁজে ছুটে বেড়ালাম বিভিন্ন প্রান্তে। বিশেষ করে বাহাদুরাবাদ ঘাট এবং জগন্নাথগঞ্জ ঘাট, যে দুটি ঘাট আজ বন্ধ হয়ে গেছে, দুটি ছিল ফেরিঘাট, রেল যোগাযোগ স্থাপন করেছিল উত্তরবঙ্গের সাথে, সেই দুটি ঘাট দেখার উদ্দেশ্য ছিল আমাদের দীর্ঘদিনের। সেই দুটি ঘাট দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি এবারের এই জামালপুর ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।